একটা সময় ছিল বিকেল হলেই পাড়ার মাঠগুলো ছোট ছোট ছেলেদের হইচয়ে কোলাহলে মুখরিত হয়ে থাকতো। কত রকম খেলা, ক্রিকেট ফুটবল ছাড়াও আজকে সেই শিশু কিশোররা মুখ গুজে আছে কোথায়? মোবাইলের স্ক্রিনে। ভিডিও গেম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তারা আসক্ত। হারিয়ে গেছে শৈশব। মাঠগুলো খাখা পড়ে আছে, ধুধু করছে, যেন খেলার মাঠগুলো যেন শুধুমাত্র গরু ছাগল চড়ানোর জায়গা হয়ে গেছে। সেখানেও গোল হয়ে ছেলেরা বসে মোবাইল নিয়ে ব্যস্ত। এতে করে কি প্রভাব পড়ছে? ছেলে মেয়েদের শুধু মানসিক ক্ষতি তো চাই তাই নয়, শরীরের সমস্যা হচ্ছে, পরবর্তীতে এরা অসামাজিক হয়ে উঠছে। এই সমস্যাগুলো বাড়ছে। এর থেকে সমাধানের উপায় কি, দায়ী কি? এই বিষয়টা আমরা হয়তো গুরুত্ব দিই না, কিন্তু এর প্রভাব কিন্তু সমাজে পড়ছে। এই বিষয়ে আজকে কয়েকটি কথা বলবো। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। আমরা সবাই বিষয়টা হয়তো লক্ষ্য করেছি, এখন দেখবেন খেলার মাঠগুলো প্রায় ফাঁকা পড়ে থাকে। বেশিরভাগ খেলার মাঠে, যে মাঠগুলো প্রফেশনাল একটু ক্লাবের মাঠ, তারা একটু খেলাধুলা সিজনাল করে, কিন্তু পাড়ার, শহর বলুন বা গ্রাম বলুন, আগে যেটা ছিল বিকেল মানে স্কুল থেকে এসে বই রেখেই ফুটবল, বৃষ্টির মধ্যে ফুটবল খেলা, শীতকাল হলে ক্রিকেট খেলা, তাছাড়া হাডুডু, এটা সেটা অনেক রকম খেলা একটা ব্যাপার ছিল। খেলাটা কি করতো? ছেলে মেয়েদের দেহের শুধু ভালো লাগতো তা নয়, খেলাধুলা করলে কিন্তু মনটাও ভালো থাকে। ওই টাইমটা কোনো দুশ্চিন্তা থাকে না, মনে আনন্দ তৈরি হয়। সাইকোলজি বলছে এটা। খেলাধুলাটা খুব দরকার, পড়ায় মনোযোগ বাড়ে। যে কারণে তো বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠের থেকে ফুটবল খেলার মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় তাড়াতাড়ি। এবারে সেই খেলা থেকে ছেলেরা কিন্তু এখন, শিশু থেকে কিশোর কিশোরী, কেউ দেখবেন আর খেলায় বেশি ইন্টারেস্ট না। তারা খেলছে ক্রিকেট ফুটবল খেলছে, কিন্তু মোবাইলে ঠাস 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 করে ক্রিকেট টিম বানাচ্ছে, এই বানাচ্ছে সেই বানাচ্ছে। ছোটবেলার থেকে তারা মাঠ বিমুখ। এর ফল কিন্তু চরম আকার হচ্ছে। এর কারণটা কি? প্রথম হচ্ছে মোবাইল গেম, ইন্টারনেটে আসক্তি, যেটা আমি বললাম। সবাই মোবাইলে ফ্রি ফায়ার থেকে এটা সেটা নিয়ে ব্যস্ত। পাশাপাশি বসে আছে ছেলেরা, দেখবেন কেউ কারোর সাথে কথা বলছে না, মোবাইলে ঘ্যাট ঘ্যাট করছে। অনলাইনে দুজনা পাশাপাশি বসে দুজনাকে মারছে, মোবাইলে খেলছে। তারা নিজেদের মধ্যে কথা বলার সময় সুযোগ নেই। কথা না বললে সম্পর্ক, বন্ধুত্বগুলো এই জন্য আলগা হয়ে যাচ্ছে। পারিবারিক সম্পর্কের মতোই সামাজিক ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। আমি কারণগুলো বলার পরে আসছি ডিফেক্টগুলো, ফলগুলো। আর কি, সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো দেখবেন রিলস বানাচ্ছে, তারা এই নিয়ে ব্যস্ত। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এটা সেটা সব কিছুতে এদের অ্যাকাউন্ট আছে। বেশিরভাগ ছেলে মেয়েদের, বাচ্চা বাচ্চা মেয়েগুলো স্কুলে যে দেখি তো ফেসবুক, আপনারা লক্ষ্য করেন, রিলস বানাচ্ছে ইউনিফর্ম পরে। ছেলেগুলোও তাই, বিভিন্ন রকম ভাবে তাই দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে। তাদের থাকবে এই বয়সী ছেলে মেয়েদের খেলার প্রতি ঝোঁক। কোথায় ফুটবল মাঠের স্কিল বাড়াবে, ক্রিকেট খেলবে, অন্যান্য হাডুডু খেলবে, যে খেলা হোক। শুধু খেলা কেন, সেই পুকুর নদীতে লাফ দিয়ে ঝাঁপানো, স্নান করা হারিয়ে গেছে, জাস্ট উধাও হয়ে গেছে। মেয়েদের সেই লাফ দড়ি খেলা উধাও হয়ে গেছে যেন। এরা সেই সাঁতার শেখার জন্য এখন সুইমিং পুলে টাকা দিয়ে ভর্তি হচ্ছে, অথচ পাড়ার পুকুরে স্নান করার পরিবেশটা আর নেই। হ্যাঁ, আপনারা বলতেই পারেন পুকুর ভরাট হচ্ছে, সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু থাকলেও এরা যাচ্ছে না। আগে কি হতো, ছেলে মেয়েদের মাঠ থেকে কান ধরে বাবা মায়েরা বাড়ি নিয়ে আসতো, পড়তে বস। আর এখন ওই ঘরের থেকে কান ধরে বাইরে বের করতেছে, বাইরে যা বাবা একটু। আমাদেরও অভিভাবকদেরও দোষ আছে, সেটাও আমি বলবো। আর একটা কারণ কি, অতিরিক্ত পড়াশোনার চাপ। খেলাধুলা মানেই সময় নষ্ট। বেশিরভাগ অভিভাবকের মধ্যে এই ধারণাটা তৈরি হচ্ছে, খুব বাজে এটা। শুধু পড়া নয়, টিউশন আছে, নাচের ক্লাস, গানের ক্লাস, আঁকার ক্লাস, জুডো, এটা সেটা করে আমার ছেলেকে আমি সব একটু খেলোয়াড় বানাতে চাই, একটু সায়েন্টিস্ট বানাতে চাই, একটু আর্টিস্ট বানাতে চাই, একটু গায়ক বানাতে চাই, একটু নায়ক বানাতে চাই, সব কিছু বানাতে চাই। আলটিমেটলি একটা অশ্বডিম্ব বানাচ্ছি। আমি জীবনে যা যে অ্যাচিভ করতে পারিনি, আমি চাই আমার ছেলে বা মেয়ে সব সেইগুলো হোক একা। আমার সারা 14 গোষ্ঠী যা পারেনি, আমার ছেলে বা মেয়ে তার উপরে সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই ধরনের অভিভাবকরাই সন্তানদের নষ্ট করার মূলে। এরা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে পরবর্তীকালে। এত চাপ এরা নিতে পারছে না, খেলার সময় নেই। এরা যদি একটু খেলতে চায়ও, এই বাবা মা মনে করে খেলা মানে তার সময় নষ্ট, এটা একটা কারণ। আর খেলার মাঠের অভাব। শহরে তো খেলার মাঠ হচ্ছে প্রমোটারদের প্রথম টার্গেট। বিভিন্ন মাঠগুলো আপনারা খুব, যারা শহর থেকে দেখছেন তারা জানেন, দখল হয়ে যাচ্ছে। গ্রামেও খেলার পরিবেশগুলো অনেক ক্ষেত্রে, মাঠের পরিবেশগুলো নষ্ট হয়েছে। আর পারিবারিক সামাজিক মানসিকতা, যে পারিবারিক যেটা বললাম, খেলার প্রতি, খেলতে যেতে হবে না, শুয়ে থাকো, ঘরে বসে মোবাইল খেলো তবু ঠিক আছে, কিন্তু মাঠে যেয়ে খেললে যেন আমার ছেলেটা খারাপ হয়ে যাবে। আরে বাবা, তার শরীরের যে ডেভেলপমেন্ট, খেললে মন মানসিকতা যে ভালো থাকে, সেই জিনিসটাই আমাদের মধ্যে আসছে না। আমরা বুঝতেই পারছি না এর ফলটা পরে যে কি হচ্ছে। সমাজেও তাই, কেউ মাঠে এই পড়াশোনা নাই রে, এমন একটা ধারণা তৈরি হয়ে গেছে। প্রভাব কি হচ্ছে?
বেশিরভাগ ছোট ছোট ছেলে মেয়েগুলো দেখুন তো চোখের সমস্যায় ভুগছে। স্কুলে দেখি তো বাচ্চা বাচ্চা ছেলেগুলো চশমা পড়ছে। একবার ভেবেছেন আমরা শুধু খাবারের ভেজালের দোহাই দিয়ে ছেড়ে দিচ্ছি? এরা খেলাধুলা করছে না, সবুজ দেখছে না, মাঠের যে সবুজ ঘাসের সাথে এদের কোনো টাচ নেই। সারাদিন মোবাইল স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে থাকছে, চোখ খারাপ হবে, স্থূলতা বাড়ছে। এটা লক্ষ্য করেছেন? এখনকার ছেলে মেয়েদের একটা বড় পার্সেন্ট খুব বেশি মোটা হয়ে যাচ্ছে অস্বাভাবিকভাবে। এমনি এমনি হচ্ছে। এর ইফেক্টগুলো কিন্তু পড়ছে, আরো পড়বে। পিঠে ব্যথা দেখবেন অনেক ছেলেদের, সোজা হয়ে যেন দাঁড়াতেই পারে না, এনার্জিই নাই শরীরে। একটা 12, 14, 16, 18 বছরের ছেলে একটা আলাদা এনার্জেটিক থাকবে, গ্যাট হয়ে এরকম বসে আছে তো বসেই আছে। কোনো শারীরিক সমস্যা থাকলে তার ব্যাপারটা আলাদা, কিন্তু এদের কোনো শারীরিক সমস্যা নেই, স্বাভাবিক ছেলে, অথচ কোনো এনার্জি নেই। এই খেলাধুলা না করলে, না মিশলে এটা তো হবেই। ইমিউনিটির অভাব এদের দেখবেন, শরীরে যেন সুস্থ সবল বলই নেই এদের, ইমিউনিটি পাওয়ারই নেই এদের। একটু কিছু হলে মানে চক্কর খেয়ে পড়ে যাবে। অথচ যে ছেলেগুলো চনমনে থাকার কথা ছিল, অভিভাবকদের অনুরোধ করছি একবার ভাবুন এইটার কারণটা কি। শুধু ডাক্তার, মেডিসিন আর ওই বড় বড় কৌটো কিনে এনে গুলিয়ে দুধ দিয়ে খাওয়ালেই কিন্তু সুস্থতা ফিরবে না। আর মানসিক ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে দেখবেন, বেশিরভাগ ছেলেমেয়েরা একাকিত্বতায় ভোগে। এদের কোনো ক্লোজ ফ্রেন্ড নেই, বন্ধুত্ব হবে কি করে? গল্প গুজব করলে তো বন্ধুত্ব হবে, সব তো মোবাইলে ব্যস্ত। খেলার মাঠে যে বন্ধুত্বটা হয়, সমবয়সী ছোট বড় সবার সাথে বন্ধুত্ব হয়, কিন্তু দারুণ জায়গায় খেলার মাঠে 30 বছরের ছেলের সাথে 15 বছরের ছেলের বন্ধুত্ব হয় শুধু খেলার সুবাদে। কিন্তু সে মাঠেই তো আমার ছেলে আপনার ছেলে যাচ্ছে না, তো বন্ধুত্ব হবে কি করে? আবেগ এরা নিয়ন্ত্রণ করতে পারবে না। দেখবেন তো বাড়িতে কেমন আপনার ছেলে মেয়েগুলো দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে, একটু কিছু হলে ভাঙচুর করছে, খাবো না দাবো না। এরা নিজেকে কন্ট্রোল করতে পারছে না, যেটা খেলার মাঠ আমাদের শেখায়। খেলতে গেলে অনেক ডিসিশন সহ্য হয় না, তবু মেনে নিতে হয়। এই যে এতগুলো ছেলে মেয়ে একসাথে থাকলে তাদের যে একটা রেসপন্সিবিলিটি, একটা সহনশীলতা, বিভিন্ন জিনিসগুলো গড়ে ওঠে, সেটা কিন্তু হয় না। এরা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। সামাজিক ক্ষেত্রেও কিছু সমস্যা হয়, এরা আনসোশ্যাল হয়ে যাচ্ছে এখনকার ইয়ং ছেলে পেলেগুলো, সমাজে মিশতেই পারছে না। তার কারণ কি? তার কারণ একটা, এরা তো সমাজে, ওই পরিবারে, আর ওই একটা এমন সমাজে, ভার্চুয়াল সমাজে বাস, নামেই সোশ্যাল মিডিয়া, একদম আনসোশ্যাল করে দেওয়ার মাধ্যম তো এটা। ওরা এটাকেই সমাজ ভাবছে, কত ভিউ হচ্ছে আমার ভিডিওতে, কত লাইক হলো, আমার কত ফলোয়ার হলো, সেটাই ভাবছে সমাজ। কিন্তু এটা তো ভার্চুয়াল জগৎ, বাস্তবের সাথে এরা ডিটাচ হয়ে যাচ্ছে দিন দিন। দেখবেন একটা খুব বড় সমস্যা, পাড়ার পুজো ক্লাবগুলোতে দেখবেন, পুজো কমিটিতে এখন ইয়ং ছেলেদের পাওয়া যাচ্ছে না। আমি আমার পাড়ার অভিজ্ঞতা বলছি, ইয়ং ছেলেগুলো এগোচ্ছে না। আমাদের পরের জেনারেশনের যে ছেলে, যারা 18, 20, 22 বছরের ছেলেরা আসবে চাঁদা কালেকশন করবে রাস্তায় দাঁড়িয়ে, সেই ছেলেগুলোকে পাচ্ছি না ডেকে। এবার এই সমস্যাটা বিভিন্ন জায়গায় হচ্ছে, কারণ এটা আনসোশ্যাল টাইপ হয়ে যাচ্ছে। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। সৃজনশীলতার অভাব হচ্ছে, ক্রিয়েটিভিটি, এরা যে নতুন কিছু করবে, দক্ষতা, ভালো ছবি আঁকা, নতুন কিছু তৈরি করা, এই জিনিসটা এদের মধ্যে আর নেই। কারণ এরা সেই সময়টা দিচ্ছে না। অনেকেই মাটির পুতুল তৈরি করতে পারতো আগে, এটা পারতো সেটা পারতো, এখন এরা সবকিছু কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নিয়ে দিচ্ছে। আগে দেখতাম কর্মশিক্ষা খাতে হাতে কত রকম আর্ট করতো, কিছু মেয়েরা এখন করলেও ছেলেদের মধ্যে এই গুণটা একেবারেই চলে গেছে। এরা যাচ্ছে কম্পিউটার প্রিন্ট করে প্রজেক্ট খাতার উপরে মেরে দিচ্ছে। আপনারা ছোট ছোট বিষয় হয়তো গুরুত্ব দেননি, আমার কথাগুলো একবার ভেবে দেখবেন। আর এক একটা স্বার্থপর তৈরি করছি আমরা। আমার বাড়ির সন্তান হোক, আপনার বাড়ির সন্তান হোক, একটু গভীরভাবে ভাবুন, এরা স্বার্থপর হচ্ছে। এই স্বার্থপরতার গাছ যদি উপরে না ফেলতে পারেন, এর ফল কিন্তু আপনাকেও খেতে হবে, ভোগ করতে হবে। সচেতন হন এখন থেকেই। তাহলে সমাধান কি আছে? প্রথম ভূমিকা পিতামাতার। পিতামাতাকে বলবো, আপনার সন্তানকে পড়াশোনায় যতটা গুরুত্ব দিচ্ছেন, তার অন্তত অর্ধেক খেলার উপরে দিন। মাঠে পাঠান, নিজে নিয়ে যান, অভ্যাস বানান, তার মধ্যে থেকে অনেক ভালো গুণ তৈরি হবে। খেলার পরিবেশে ফিরিয়ে আনুন, পরিবারে বোঝান, তাকে সময় দিন। আর স্কুলগুলোরও ভূমিকা নেওয়া উচিত। স্কুলেও না, খেলার পিরিয়ডটাকে খুব কম ইম্পর্টেন্স দেওয়া হয়। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু স্কুলের সাথে যুক্ত আছি। সেই ক্লাসটা লাস্টে একটু আজ হলো তো হলো না, আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত আমার মনে হয় খেলাধুলাটাকে। তাহলে ছেলে মেয়েদের আগ্রহ বাড়বে। আর মোবাইলটাকে নিয়ন্ত্রণ করুন, সারাদিন ছেলে মেয়েকে মোবাইল দেবেন না। একটা টাইম বেঁধে দিন যে এই টাইমটুকুই তুমি মোবাইল পাবে, তার বেশি নয়। আর সপ্তাহে একদিন অন্তত মোবাইলহীন দিন বের করুন। এই দিন কোনো মোবাইল ইউজ করা যাবে না, শুধু ফোন করা যাবে, কোনো ইন্টারনেট ব্যবহার করা যাবে না। লিমিট বাঁধুন ছেলে মেয়েদের, অন্তত সন্তানদের। আর এদের শেখাতে গেলে কিন্তু আপনাকেও নিয়ন্ত্রণ করতে হবে। আপনি কি বলে না, সে আপনি আচরি ধর্ম, আগে নিজে ধর্ম পালন করলে অন্যকে বলা যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর স্থানীয় উদ্যোগে ক্লাব বা পাড়ার যারা কর্তা ব্যক্তি আছেন,
তাদেরও দায়িত্ব নিতে হবে ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি। বিভিন্ন ইভেন্ট, পাড়ায় পাড়ায় টুর্নামেন্ট, ম্যাচের আয়োজন করা, খেলাধুলার যারা একটু এক্সপার্ট আছেন তারা যদি আমরা একটু এগিয়ে এসে উৎসাহ দিই, তাহলে হয়তো পরিবেশটা ফিরবে। এটা কিন্তু খুব সহজ বিষয়, হালকাভাবে নিলে খুব ভুল করব। খুব জটিল একটা বড় সমস্যা। তাই সবাই মিলে এগিয়ে আসতে হবে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি উপযোগী মনে হয় অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।